গতকাল আপনাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ফ্যাক্টরিতে আগুন লেগে সব পুড়ে গেছে। হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আমরা তার জন্য তো কোনো পুলিশ কমপ্লেন করিনি। হ্যাঁ, সেটা না করাই তো স্বাভাবিক। আপনি নিজেই নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে আবার নিজেই কমপ্লেন করবেন? এসব আপনি কি কথা বলছেন? আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি কুশবাবুকে দোষারোপ করছেন? আই উইটনেস। আমাদের কাছে সাক্ষী আছে যে সচক্ষে এই সব হতে দেখেছে। মানে মানে সে আমাকে দেখেছে ফ্যাক্টরিতে, মানে আমাদেরই ফ্যাক্টরিতে আমি আগুন লাগাচ্ছি? না না, এটা তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না এটা। আপনি কার কথা বলছেন? কে দেখেছে কুশবাবুকে? সরি ম্যাডাম, সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। কিন্তু যে বলছে সে মিথ্যে কথা বলছে। আমার কুশবাবু কোনোদিনও এমন কাজ করতে পারে না। ঠিক বলেছে, ও ঠিক বলেছে। কুশ কখনো জ্ঞানত ফ্যাক্টরির ক্ষতি করতে পারে না। জানেন, আমার বাপ ঠাকুরদা অনেক পরিশ্রম করে এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছিল। কিছুদিন আগে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপর কুশ নিজের রক্ত জল করে ব্যবসাটা আবার শুরু করেছে, নিজের হাতে মেশিন বানিয়েছে, মাল ডেলিভারি করেছে। যে ব্যবসার জন্য এমন প্রাণপাত করছে, তিল তিল করে টাকা জোগাড় করছে, সে কেন ফ্যাক্টরির ক্ষতি করবে বলুন তো? দেখলেন, আপনারা নিজেদের প্রশ্নের উত্তর নিজেরাই দিয়ে দিলেন। কুশশীল নিজের ফ্যাক্টরির টাকা জোগাড় করার জন্য নিজের ফ্যাক্টরিতেই আগুন লাগিয়েছে। মানে আপনি কি বলতে চাইছেন? ঠিকই বলছি। আপনাদের ফ্যাক্টরির নামে তো একটা বড় অ্যামাউন্টের ইন্স্যুরেন্স পলিসি করা আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো অনেক টাকা পাবেন আপনারা, তাই না? হ্যাঁ, সে সব ফ্যাক্টরিতেই থাকে, আমাদেরও আছে। তার সঙ্গে এই আগুন লাগা বা কুশের কোনো সম্পর্ক থাকতে পারে না। আরেকটা কথা আমি বুঝতে পারছি না, মানে ফ্যাক্টরিটা নষ্ট করে আবার ফ্যাক্টরিটা দাঁড় করানোর চেষ্টা, এই কথাটার অর্থটা কি? অফিসার, আপনারা কি অবাস্তব কথা বলছেন বলুন তো? আমরা কিছুই বুঝতে পারছি না। আসল মোটিভটা তো কুশবাবুই ভালো বলতে পারবে। আমরা খবর পেয়ে ফ্যাক্টরিতে তদন্ত করতে গিয়ে দেখেছি ওটা শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে নয়, খুব প্ল্যান্ড ওয়েতে কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছে। কেমন একটা কেরোসিন তেলের গন্ধ পাচ্ছি। কুশবাবু কেউ ইচ্ছা করে ফ্যাক্টরিতে আগুন লাগায়নি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একই জিনিস না আমারও মনে হয়েছিল। আমিও ওখানে ঢোকা মাত্রই কেরোসিন তেলের গন্ধ পেয়েছিলাম। যখন মনে হয়েছিল তখন পুলিশে কমপ্লেন করেননি কেন? তখন আমি হাসপাতালে ভর্তি ছিলাম, খুব অসুস্থ ছিলাম, এখনো আছি। তাই ওদের ঘর দোর সব সামলাতে গিয়ে খেয়াল হয়নি হয়তো। আর অফিসার, বিশ্বাস করুন, ওরা যখন ফ্যাক্টরিতে গেছিল আমি ওদেরকে ফোন করে মানে হসপিটালে ডেকে পাঠিয়েছিলাম যাতে বাবাকে তাড়াতাড়ি ডিসচার্জ করা যায়। বিশ্বাস করুন, আমাদের এই তাড়াহুড়োর মধ্যে মাথাতেই ছিল না যে কমপ্লেন করার কথা। দেখেছেন, ম্যানেজ করার চেষ্টা করতে গিয়ে আপনারা কিন্তু নিজেদের জালেই আপনারা ফেঁসে যাচ্ছেন, সেটা বুঝতে পারছেন? না না, বিশ্বাস করুন, আমরা কোনো মিথ্যে কথা বলিনি। কুশশীল আপনার কে হন? আমার স্বামী। ব্যাস, তাহলে তো মনে হচ্ছে আপনারও এতে মদত আছে। কথার মারপ্যাচ তো ভালোই জানেন দেখছি। হয়তো বরের মাথায় এসব আপনি ঢুকিয়েছেন। এসব কি বলছেন আপনি? আমরা অনেক ঘাটে জল খেয়েছি ম্যাডাম, ব্যবসাদারের থেকে হিসেবটা আমরা কিছু কম বুঝি না। আপনাদের ফ্যাক্টরি এখন যা চলছে, ফ্যাক্টরিটা পুড়ে গেলে তার থেকে অনেক বেশি ক্ষতিপূরণ আপনারা পাবেন। এবং সেই টাকার লোভেই হয়তো কুশশীল আর ওনার সহধর্মিনী মিলেই হয়তো ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছেন। দয়া করে এসব কথা বলবেন, আপনাদের হাত জোর করছি। আর ফ্যাক্টরিতে যখন আগুন লাগে, আগুন লাগার খবর আসে, কুশ তখন বাড়িতে খানিকক্ষণের জন্য একটু বেরিয়েছিল ওই পাশের বাড়িতে বিজয়ার প্রণামটা করতে, তা বাদেও বাড়িতেই তো ছিল। ওই কিছুক্ষণ সময়ের মধ্যে গিয়েই যে রাঙা ঠাকুরপো কাজটা করে আসেনি, সেটা কি করে জানলেন মা? ছি 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 ছি, রাঙা ঠাকুরপো, তুমি এরকম একটা কাজ করলে? তোমার জন্য বাবা অসুস্থ হয়ে গেলেন, বাবার হার্ট অ্যাটাক হয়ে গেল, তুমি ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিলে? ও কিচ্ছু করেনি, কুশবাবু কিচ্ছু করেনি। আমার কুশবাবু নির্দোষ। কুশশীল দোষী কি নির্দোষ সেটা আইন বিচার করবে, আপনি বলার কেউ নন।
আমরা ওনাকে নিয়ে যাচ্ছি থানায় ইন্টারোগেশন করার জন্য। না না, বিশ্বাস করুন, আমি সত্যি নির্দোষ। আমি এসব কিচ্ছু করিনি, আমি জানি না এইসব বিষয়ে। দয়া করে আমার কুশবাবুকে আপনারা ধরে নিয়ে যাবেন না। আমরা কোনো মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করুন। আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। আপনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে নিয়ে আসুন, কিন্তু আমাদের কাজে কোনো বাধা দেবেন না। আমাদের ওনাকে ইন্টারোগেট করতে থানায় নিয়ে যেতেই হবে। আর তাছাড়া আমার মনে হয় না যে আপনি ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। দেখুন দেখুন, আপনারা অকারণে বাবা, আপনারা অকারণে ছেলেটাকে হ্যারাস করছেন। ও নির্দোষ, আমি বলছি ও নির্দোষ। শুনুন, এক কথা বারবার বোঝানোর মতো সময় নেই আমাদের। কুশীলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতেই হবে। কেন বলছেন একটু শান্ত অফিসার। ওরা তো দেখছে। অফিসার, বলছিলাম যে জিজ্ঞাসাবাদটা এখানে করা যায় না? খুব ভালো হয় তাহলে। দেখুন, আমাদের কিছু নিয়ম আছে, যেখানে সেখানে যা খুশি করা যায় না। কুশবাবু, প্লিজ চলুন, আমাদের জোর করতে বাধ্য করবেন না। কনস্টেবল। আচ্ছা অফিসার, আমি বলছিলাম যে আমি কুশের সাথে যাই। কুশবাবু, প্লিজ চলুন, আমাদের জোর করতে বাধ্য করবেন না। কনস্টেবল, অফিসার, আমার ভাই এরকম করতে পারে না অফিসার। নিয়ে চলে গেল ফুলদা, নিয়ে চলে গেল ফুলদা। কুশবাবুকে প্রদীপগুলো সব নিভে গেল। কোন অমঙ্গলের ইঙ্গিত মা? তাহলে কি আমার কুশবাবু? না, বলতে নেই আমার কথা। মা আছেন, মা ঠিক সামলে নেবেন। অমন কথা বলতে নেই। মা গো, মা। কিচ্ছু সামলানো যাবে না। আমাদের বঞ্চিত করে সংসারের চাবি কোমরে ঝুলিয়ে ঘুরে বেড়াবে, তাই না রাঙাবো? দেখো এবার তোমার জীবনটা কেমন ছাড়খাড় হয় দেখো। তাড়াতাড়ি থানায় যেতে হবে ফুলদা। তুমি যেতে পারবে না, দেখলে না আমি বললাম আমি যাবো, আমাকে যেতে দিল না। প্লিজ তুমি যেতে পারবে না। তুমি যদি যাও তাহলে আমি কিন্তু তোমার সাথে যাবো। তুমি একা যেতে পারবে না। তুমি যাবে? পুলিশ কাছারির ব্যাপার। ওরা তো বললো এলাও করবে না। চুপ, তুমি একদম কথা বলবে না। মুখ দেখে তো মনে হচ্ছে খুব খুশি হয়েছো, হ্যাঁ, যে কুশকে ধরে নিয়ে গেছে। একটা কথা বলবে না তুমি। যেতে হবে ফুলদা, যেতে হবে। আর দেরি করা যাবে না, হাতে আমাদের সময় নেই। সামনে রাখবি কিরণ, আমি বলছি তুই কিন্তু সামনে রাখবি। আচ্ছা মা, তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো, আমি আছি, আমি দেখে রাখবো। হ্যাঁ, তুমি চিন্তা করো না মা। মা দেখিস। আপনি কয়েকদিন আগেও তো লগাবে রাত কাটিয়েছেন। দেখুন অফিসার, আমি এর আগেও কোনো দোষ করিনি, আমি এবারেও দোষ করিনি। আমি আপনাকে আবারও বলছি, দেখুন প্লিজ আপনি আমাকে বলুন না যে কে আপনাকে এই খবরটা দিয়েছে যে আমি এই ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছি। না, আমাকে তো জানতে হবে, তাই না? কে আপনাকে এই সমস্ত কথা বলছে? প্লিজ বলুন না আমাকে। কিচ্ছু জানতে হবে না। শুনুন, ইন্স্যুরেন্সের মোটা টাকার লোভে এ সমস্ত চালচেলে ফেঁসে যাওয়ার কেস, এই দোকানে আগুন লাগাচ্ছে, ফ্যাক্টরিতে আগুন লাগাচ্ছে, এরকম হামেশাই হচ্ছে। না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি বিশ্বাস করুন, যে ফ্যাক্টরিটা আমি নিজে তিলে তিলে বড় করেছি, সেখানে আমি আগুন লাগাবো? না, এটা আমি কল্পনা করতে পারি না। দুটো বাটাম পড়লে না, কি ভাবতে পারেন আর কি ভাবতে পারেন না, সব সত্যি আপনি নিজেই স্বীকার করবেন। এই তো আপনি দেখুন না, এই তো নবমী দিন আমরা সবাই মিলে কত হই হুল্লোড় করলাম। আমরা ইভেন কাজ শেষ করলাম সেদিনই, দশমী দিন মাল সাপ্লাই করলাম, কত মজা হয়েছে। এই ফ্যাক্টরি আমার প্রাণ। আপনি কি করে ভাবছেন যে আমার প্রাণের চেয়ে প্রিয় ফ্যাক্টরিতে আমি আগুন লাগাবো? আপনি বিশ্বাস করুন, আমি সমস্ত পুরনো পার্টস জোগাড় করে বাবার পেটেন্টটাকে কাজে লাগিয়ে আমি আলতা বানানোর মেশিন তৈরি করেছিলাম। সেই আলতা বানানোর মেশিনে আমি আগুন লাগাবো, সেটা আমি খারাপ করে দেবো? বলুন না। আমি সত্যি জানি না আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু আমি ওই দিন বাড়িতে ছিলাম। আমার বাড়ির লোক তো মিথ্যে কথা বলবে না, আমি ওদের চোখের সামনে ছিলাম। এই এতগুলো মানুষ, বড় মা, জেঠিমুনি, এরা তো দেবতুল্য মানুষ, ওরা তো মিথ্যে কথা বলবে না।
আমি ওদের সামনে ছিলাম। আপনি বিশ্বাস করুন, আমি ফ্যাক্টরিতে আগুন লাগাইনি। কেন আমি আমার ফ্যাক্টরিতে আগুনটা লাগাতে যাব? শুনুন, ছেলে খুন করলেও না বাড়ির লোক তাকে নির্দোষী বলে। এসব মায়ার খেলা। হ্যাঁ, এখন যদি অন্য কোনো উইটনেস থাকে যিনি বাড়ির লোক নয় এবং আপনাকে অন্য জায়গায় দেখেছেন, তাহলে তার কথা শোনা যেতে পারে। আছে এমন মানুষ। পাখি, তোমরা কি আছে যে আমার ওই সাক্ষী দেবে? কে? সব বলবো কুশবাবু, সব বলবো। আপনারা শুধু কুশবাবুর গায়ে কেউ হাত তুলবেন না। আমি আসছি। রাঙাবু, আমি যাই তোমার সাথে? না না, আপনি আপনার ভাইয়ের সঙ্গে থাকুন এখানে ফুলদা। আমি আসছি। পাখি, পাখি কোথায় আছো তুমি? পাখি কোথায় গেল? পাখি! না না, আমার থানায় যেতে হবে। বাবারে, তুমি আগে বসো। আচ্ছা, যাবে কোন থানায়? এখন বসো। একটা কথা কেন বুঝতে পারছো না? একই বাড়িতে এরকম টালমাটাল চলছে, তার মধ্যে তোমার শরীরটা যদি আবার খারাপ হয়ে যায়, কেলেঙ্কারির অ্যাক্সেস হবে না? কেন করছো এরকম? সব ঠিক হয়ে যাবে। না, হয়ে যাবে ঠিক। আমার কথা শোনো, কিরণ গেছে, রাঙাবু গেছে, ওরা কুশকে ছাড়িয়ে নিয়ে আসবে। আর তাছাড়া আরে বাবা, এই অভিযোগ কখনো ধোপে টিকতে পারে? কুশ নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে, এই স্বয়ং ঈশ্বর এসে বললেও তো কেউ বিশ্বাস করবে না, তাই না? তাহলেও সব ঠিক হয়ে যাবে, কুশ ঠিক ছাড়া পেয়ে যাবে। জানি না বেলা, নিজেকে বড্ড অসহায় লাগছে। দেখো, আমরা তো সারা জীবন কুশের পরিবারকে অবহেলা করে এসেছি, অথচ আজ এই কুশ রাঙাবো মুখ দিয়ে আমাদের আগলে রেখেছে। এই অবস্থায় কুশের জন্য কিছু করতে না পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিনও। আজ যদি ওর পাশে না দাঁড়াই, তাহলে কবে দাঁড়াবো বলো? আর কি হয়েছে জানো, কুশ রাঙাবো আমাদের আশেপাশে না থাকলে আমার নিজেকেও বড় অসহায় মনে হয়। আচ্ছা বেলা, কুশকে ছাড়াতে যদি অনেক টাকা লাগে, টাকা কোথায় পাবো বেলা? কোথায় পাবো? আমাদের তো ফ্যাক্টরিও বন্ধ, সামর্থ্যই নেই আমাদের। আর সত্যি কথা মানে যে নতুন করে কাজ খুঁজবো, আমার শরীরের মনের সে জোরও নেই। না না বেলা, আমি আর নিজেকে শান্ত রাখতে পারছি না। থামো না, দেখো না, রাঙাবু তো গেছে, ও ঠিক কুশকে ছাড়িয়ে আনবে। শোনো বেলা, বলছি যদি সত্যি অনেক টাকার প্রয়োজন হয়, তাহলে মা মহালক্ষ্মীর ঝাঁপিতে যা আছে তার থেকে যা দরকার সেটা নিয়ে কুশকে ছাড়াতে হবে। লক্ষ্মীর ঝাঁপি? ওতে আবার কি আছে? চুপ 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 করো, চুপ করো, একদম চুপ করো। যে মা মহালক্ষ্মীর সম্পদ গো, ওতে হাত দেওয়াও পা। বেলা, আমাদের সংসারের লক্ষ্মীনারায়ণ তো রাঙাবু আর কুশ, তাদের প্রয়োজনে যদি সেই ধন ব্যবহার করা হয়, তাহলে মা মহালক্ষ্মী ক্ষুণ্ণ হবেন না। আস্তে আস্তে দোহাই তোমার, আস্তে কথা বলো, আস্তে আস্তে। এত কাল ধরে যে সম্পদ এভাবে আগলে রাখা হয়েছে, সে খবর যদি পাঁচখান হয়ে যায়, মা গো, তুমি তো জানো বাড়ির অবস্থা, তুমি বুঝতে পারছো না কি কেলেঙ্কারি হয়ে যাবে সবার কানে গেলে? চুপ করো, চুপ করো। না বেলা, এখন চুপ করে থাকার সময় নয়। সেই রাজাদের আমলে এক রাজা আমার পূর্বপুরুষকে স্বয়ং ওই মুদ্রাগুলো দিয়েছিলেন। ওর দাম তো শুধু সোনায় বিচার হবে না, তার প্রাচীনত্ব দিয়েও হবে। এক একটা মুদ্রার দামই অনেক। ওই সম্পদ আমাদের পাহারা দিয়েছে, আমরা ওই সম্পদকে পাহারা দিয়েছি, আগলে রেখেছি, কখনো হাত দেবার কথা ভাবিনি। তবে এখন যদি ওই লক্ষ্মীর চাপিতে হাত দিতে হয় কুশকে ছাড়ানোর জন্য, তাহলে আমি দেব। মেরা, আমার বিশ্বাস মা তাতে রুষ্ট হবেন না। আমাদের বাড়িতে লক্ষ্মীর হাতের ঝাঁপিটা ফলস না? তাতে আবার সত্যি ধন সম্পদ ভরা? কি সাংঘাতিক ব্যাপার! না 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 না, এভাবে ব্যবহার না, ওই স্বর্ণ মুদ্রা তো পড়ে থাকতে পারে না। বেশি না, একটা মুদ্রা চুরি করতে পারলেই সারাটা জীবন পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো। ওই সম্পদ কুশের পেছনে ধ্বংস হওয়ার আগে
এই সমরই যা হাতানোর হাতাবে। ও পাখি, এত রাতে হাঁপাচ্ছ কেন? বৌদি, একটা বড় বিপদে পড়ে গেছি গো। আমার না তোমাদের একটু সাহায্য দরকার। এইভাবে বলছো কেন? বলো না কি করতে হবে। কি করতে হবে মানে, আমরা সন্ধ্যাবেলা কালকে তোমাদের বাড়িতে এসেছিলাম বিজয়া করতে। হ্যাঁ মনে আছে তো? হ্যাঁ, ওই যে বড় মার বানানো ঘুগনি, নাড়ু, নিমকি এগুলো নিয়ে এসেছিলাম, মনে আছে? হ্যাঁ, এই যা, মাসিমাকে বলাই হয়নি। খুব সুন্দর হয়েছে প্রতিবারের মতো। এসো না ভেতরে এসো। না না, ভিতরে যাওয়ার এখন সময় নেই। ভিতরে এখন যেতে পারবো না। তুমি শুধু একটু মনে করে বলো যে তোমার মনে আছে তো যে কাল আমি আর কুশবাবু তোমাদের বাড়িতে এসেছিলাম বিজয়া করতে? ও মা, মনে থাকবে না কেন? বসলে, চা খেলে, কত গল্প করলাম আমরা, ভুলে যাব কি গো? এতটাও বয়স হয়ে যায়নি আমার। তুমি কি বলছিলে বিপদের কথা? কি হয়েছে? হ্যাঁ, আমি সব তোমাকে পরে বলবো। শুধু এই যে আমরা সন্ধ্যাবেলায় কালকে তোমাদের বাড়িতে বিজয়া করতে এসেছিলাম, এইটুকু কথা খালি একটু থানায় গিয়ে বলতে হবে। থানা মানে কি বলছো এসব? আসলে হয়েছে কি দাদা, আমার কুশবাবুকে না মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে থানায় নিয়ে গেছে। আপনাদের ফ্যাক্টরি এখন যা চলছে, ফ্যাক্টরিটা পুড়ে গেলে তার থেকে অনেক বেশি কম্পেনসেশন আপনারা পাবেন। এবং সেই টাকার লোভেই হয়তো কুশীল আর ওনার সহধর্মিনী মিলেই হয়তো ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছেন। আমরা ওনাকে নিয়ে যাচ্ছি থানায় ইন্টারোগেশন করার জন্য। আসলে ওনারা না কেউ বাড়ির লোকের কথা বিশ্বাস করতে চাইছেন, অনেক চেষ্টা করেছিলাম। ওনারা খালি বলছেন যে বাইরের সাক্ষী দরকার। তাই আমি আপনাদের কাছে এলাম গো দাদা। কিছু না বৌদি, তোমরা শুধু একটু গিয়ে বলবে যে ওই ফ্যাক্টরিতে আগুন লাগার সময় কুশবাবু ফ্যাক্টরিতে ছিলেন না, আমরা দুজনেই তোমাদের বাড়িতে বিজয় করতে এসেছিলাম। দাদা এইটুকু বললেই হবে। দেখো, তোমাদের বাড়িতে যদি কোনো বিপদ হতো আমরা অবশ্যই যেতাম। তোমরা হলে সজ্জন ব্যক্তি, কিন্তু তা বলেই থানা পুলিশের মধ্যে আমরা না ঠিক জড়াতে পারবো না গো। আসলে বুঝতেই তো পারছো, বউ বাচ্চা নিয়ে সংসার করি। এই থানায় গিয়ে বয়ান দেওয়াটা কিছু মনে করো না গো, পারবো না। দাদা শুধু এইটুকু কথাই বলতে হবে, আর কিচ্ছু বলতে হবে না। শুধু এইটুকু বলবেন যে আমরা দুজন সন্ধ্যাবেলা কালকে আপনাদের বাড়িতে বিচার করতে এসেছিলাম। বললাম তো পারবো না। তুমি বরঞ্চ একটু চেষ্টা করো যদি অন্য কোনো ব্যবস্থা করতে পারো। তুমি না এখন এসো। হ্যাঁ না না, আমার কথাটা একটু শুনুন। আমার কথা দাদা। কি হবে এবার? কি হবে? ওনারা যদি আমার সঙ্গে না যান তাহলে তো আমি কুশবাবুকে কোনো মতেই ছাড়িয়ে আনতে পারবো না। কি করবো? আর একবার কি বলে দেখবো? হ্যাঁ, আমি কুশবাবুর জন্য না হয় একটু লজ্জা বিসর্জন দিলাম। শুনুন না বলছি, দয়া করে আপনারা একটু আমার সঙ্গে চলুন না গো, একটু চলুন না। আমার কুশবাবু না কিছু করেনি, ওনার কোনো দোষ নেই। আপনারা একটু চলুন না, আমার কথাটা একটু শুনুন না। চলুন না। কেন অকারণে বিরক্ত করছো? আমরা তো বললাম আমরা থানায় যেতে পারবো না। বললাম ঈশ্বর, হেমা মহালক্ষ্মী, আমি কি করবো এবার? আমি কি করব? ওনারা যদি আমার সঙ্গে না যান, যদি সাক্ষী না দেন, তাহলে যে আমি আমার কুশবাবুকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। আপনার স্ত্রী তো উইটনেস নিয়ে আসতে রাত কভার করে দেবে মশাই। আমাদের খেয়ে দেওয়ার কোনো কাজ নেই। হ্যাঁ, আইন কানুন নিয়ে কি ছেলে খেলা পেয়েছেন নাকি? এই একে লকআপে ঢোকা তো। স্যার আমার কথাটা শুনুন। রাঙা বউয়ের নিশ্চয়ই কোনো কারণে দেরি হচ্ছে, একটু সময় দিন আমাদের। একটু ওনার কারণ ফলাফল এত কিছু সন্ধান করতে এত সময় লাগলে তো চলবে না। এটাও তো হতে পারে যে উনি উইটনেসকে টাকা খাইয়ে অন্য গল্প বানিয়ে নেবেন। না না না, এসব করা কিছু প্রয়োজন নেই। দেখুন, আপনারা তো তদন্ত করবেন, তাই তো? আপনারা তদন্ত করে দেখুন। আমাদের কথা তো কোনো কিছু মেনে নেবেন না। আপনি দেখুন না আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পান কিনা। আপনারা একবার চেষ্টা করে দেখুন। পাখি যে কোথায় গেল পাখি? শুনুন, আর বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। খোঁজ নিন কোথায় গেছেন ওনার স্ত্রী।
স্যার স্যার আমি এক্ষুনি ফোন করছি, হ্যাঁ রাঙাবাবুকে। আমাকে দয়া করে একটু সময় দিন, হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো ফুলদা। হ্যালো হ্যালো রাঙাবু, তুমি কোথায়? আরে পুলিশ তো আর অপেক্ষা করতে চাইছে না। ফুলদা বলছি ওনাদেরকে আরেকটুখানি অপেক্ষা করতে বলুন না। ওই আমাদের যে প্রতিবেশী আছে না, যাদের বাড়িতে আমি আর কুশবাবু কাল সন্ধ্যাবেলা বিজয়া করতে এসেছিলাম, আমি ওখানেই এসেছি, কিন্তু থানা পুলিশের মধ্যে আমরা না ঠিক জড়াতে পারবো না গো। তুমি না এখন এসো। না না, আমার কথাটা একটু শুনুন। আমার কথা দাদা, ওরা তো কুশকে এত ভালোভাবে চেনে। আরে কুশ তো ওদের কতভাবে সাহায্য করেছে, ওরা তাও কুশকে ছি 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 এইটুকু করতে পারছে না কুশের জন্য ওরা, হ্যাঁ? কিন্তু কিন্তু রাঙাবু, এবার তুমি কি করবে? হ্যাঁ হ্যাঁ রে পাখি, কি বলছে বল না। শুনুন, আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু কোনো ঠিকঠাক উত্তর আমরা পাইনি। তারপর আবার বাড়ির লোক এসে জুটলো, ভদ্র বাড়ির লোক, সেজন্য তার সুযোগও দিয়েছি। কিন্তু এরপর যদি উইটনেসও না আসে, তাহলে আপনাকে লকআপে ঢোকাতে বাধ্য হব। রাঙাবু, ওরা বলছে কুশকে লকআপে ঢুকিয়ে দেবে। কি করবো এখন রাঙাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না।